স্যার আপনারা তো আজকে আমার ফাঁসি দিবেন, আমি তো মইরাই যাবো। জানেন স্যার, আমি যদি মইরা যাই আমার লাগে কান্দনের মতো কেউ নাই। আমার মা নাই, আমার বাপ নাই, আমার আত্মীয় স্বজন কেউ নাই, কেউ কানবো না। বরঞ্চ আমি যদি মইরা যাই অনেকে খুশি হইব, অনেকে খুশির জন্য অনেক কিছু করব। কিন্তু জানেন স্যার, আমার না আপন বলতে একজন আছে, সে হইল আমার স্বামী। আমার স্বামী একমাত্র আমার আপনজন। এই দুনিয়াতে সে ছাড়া আমার জীবনে আর কেউ নাই স্যার। স্যার আমি চাইতাছি মরার আগে আমার স্বামীর লাগে একটু দেখা করতে স্যার। স্যার আপনাদের পায়ে ধরতেছি, আমার স্বামীর লাগে আমার একটু দেখা করাবেন স্যার। আচ্ছা 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 আচ্ছা, আমরা কান্নাকাটি করিয়েন না, কারণ আমাদের তো একটা রুলস আছে, বুঝছেন না? আমাদের তো আইনের যে ফাঁক ফোকর থাকলে আমি আসলে কিছু করতে পারতাম, কিন্তু এখন আর সেটার উপায় নেই। কিন্তু আপনি যেহেতু একটা আবদার করছেন, আবদার অনুযায়ী আপনার সব মানে সেই চাহিদাটা পূরণ করতে হবে, কারণ আপনি ফাঁসির আসামি, ফাঁসির মঞ্চের নামার মানে নামায় আপনি সেই শখ পূরণ করতে হবে। চল্লাত আজাদ ওনাকে নামার ব্যবস্থা করে দাও। ঠিক আছে স্যার। স্যার আপনার অনেক ধন্যবাদ। ইচোকে নামি যাও, আস্তে পাল দাও। গতবার এরকম একটা আসামি এভাবে নামতে যায়, পড়ি এত বুকের মধ্যে পড়ে গেছে, আরো অনেক কিছু করছে। আচ্ছা ধরো 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 ধরো, চলো এমি মনের আশা পূরণ হইছে, মনের আশা পূরণ হইছে, মনের আশা পূরণ হইছে, মনের আশা পূরণ হইছে। কথা কম খালি এ ধরন ভাই মিষ্টি খান। আর মনের আশা পূরণ হইছে, মিষ্টি খান জান আমনে এবার। আচ্ছা ঠিক আছে যা। এলন মিষ্টি, মনের আশা পূরণ হইছে, মিষ্টি খান। কি ব্যাপার হারুন ভাই, কি বলে কি মিষ্টি খাইতেছেন? ও বুঝতে পারছি, আপনার মনে হয় জন্মদিন আজকে না? না জন্মদিন না। তাইলে মনে হয় আপনি মনে হয় এই বয়সে বাচ্চার বাবা হইতেছেন। এই বেটা তোর কি মাথা ঠিক আছে? হ্যাঁ ওটাও না। ও তাইলে মনে হয় আপনার পোলা মনে পরীক্ষায় পাশ করছে। আর আমার ভুল হয় নাই। তাইলে মনে হয় এই বয়সে একটা কোচি একটা মাইয়া দেখে মনে হয় বিয়া করতেছেন না? আরে ওটা হইতে পারে, চেপে যা চেপে যা। কেন খাবাইতেছি কতি আরবি? কেলিগি আজকে আমার বর ফাঁসি হইতেছে, এর লাগে তো মিষ্টি খাবাইতেছি। কি হ্যাঁ আপনার বউয়ের ফাঁসি হে মিষ্টি খাওয়াইতেছেন? হ্যাঁ। কি কোন আপনার বউয়ের ফাঁসি? আপনি তো কান্দার কথা। কিসের কান্দা? ওই শালা মারানি কি কইছে জানোস? কি? আমার বাবারে খুন করে মাইরা লাইছে, এলে মিষ্টি খাওয়াইতেছি খুশিতে। আরো খাবি নি? নে খুব ভালো দেন 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 আরেকটা দেন। আরেকটা নে। এরকম বউ থাকলে অবশ্যই ফাঁসি হইলে মিষ্টি কেন একটা বড় কিছু খাওয়ানো দরকার। আরো খাওয়ামো, দরকার হলে যাবত খাওয়ামো, গরু একটা জবাই করে খাওয়ামো। আগে ফাঁসি আজকে হইয়া যাক। আজকাল কিছু কিছু বউ আছে, এই বউয়েরা শ্বশুর শাশুড়িরে যে অত্যাচার নির্যাতন করে এখন আসলে শাস্তি হওয়া দরকার। হ্যাঁ এভাবে ফাঁসি হয়ে গেলে এই অত্যাচারটা কমে যাইতো। ঠিক আছে আমার নাচতে ইচ্ছা করতেছে, আমার বর ফাঁসি হইতেছে। যা যা যা, কোন দিকে যাবো? হ্যাঁ ও দোকানে তো অনেক লোক বসে রয়েছে, এদেরকে খাবাই। এই যে ভাই, এই যে লন, আমার বর ফাঁসি হইতেছে, লন একটা মিষ্টি খান। এই লন ভাই, আমার বর ফাঁসি হইতেছে, একটা মিষ্টি নেন। এলন ভাই সুখবর, আমার বর ফাঁসি হইতেছে, একটা মিষ্টি খান। এ ওইতে যাইতেছে, কিছুক্ষণের মধ্যে খবর পাইবেন। সুখবর ভাই, আমার বর ফাঁসি হইতেছে, খান একটা মিষ্টি খান। সুখবর, আমার বর ফাঁসি হইতেছে, সবাই মিষ্টি খান। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। লাস্টটা যখন আসবে মাটি দিয়ে 3 দিনের দিন গরু জবাই করে খাওয়ামো। সবাই আমার বাড়িতে যাবেন। এই যে ভাই আপনি একটা নেন। খুশি? হ্যাঁ আমার বর কি খারাপ ছিল না ভালো ছিল? আমার বর ডেঞ্জারাস, আমার বাপরে মাইরে আলাইছে, বাপরে মাইরে আলাইছে। হ্যাঁ ভাই সবাই আরো লোক আছে এদিকে। ওই আমার বর ফাঁসি হইতেছে। আচ্ছা আমরা একটু বলেন, বাসা আর কত দূর? এই তো স্যার আর একটু সামনে। একটু সামনে চলে এসে কেন? আচ্ছা চলো। শ্যামলী, আজকে আমার কাছে এত খুশি লাগতেছে, মনে হয় আমি পৃথিবীতে যখন আসছি আমার মায়ের গর্ভ থেকে তখন এত খুশি লাগে নাই। আমার তোমার মাঝখান থেকে একটা দেওয়াল সরে গেছে, কারণ ওই দেওয়াল থাকলে আমি তোমাকে ভালোবাসতে পারতাম না, বিবাহ করতে পারতাম না। এই যে আজকে আমার বউর ফাঁসি হইতেছে,
জানো সকাল থেকে 10 কেজি মিষ্টি বিলাইতে আসি, অত্র এলাকা হাটে ঘাটে বাজারে সবাইরে মিষ্টি দিয়ে আইছি। আর কইছি ভাই আমার বোর ফাঁসি হয়ে গেছে, দোয়া করেন দোয়া করেন। এখন তোমারও তো ভালোবাসি, লাস্টে তোমার কাছে আসলাম, প্রথমে একটা মিষ্টি খাও সুখবরের জন্য। খাও খাও। এটা শুনো, মিষ্টি তো খাওয়াইলে আদৌ কি তোমার বোর ফাঁসি হয়েছে? হয়ে যাইব, এর মধ্যে হয়ে যাবে। মনে করো আধা ঘন্টার মধ্যে তার লাশের খবর পাওয়া যাবে যে লাশটা কোথায় নেওয়া যায়, কোথায় মারি দেওয়া যায়। তাহলে বউ এবার মিষ্টি খেয়ে সময় নষ্ট না করে নজর কাজে অফিসে যাই। কাজের অফিসে? হ্যাঁ। মানুষে কইবে হালার পাহালা 2টা দিন বাঁচে না, বিয়ে করে ফেলাইছে। 3টা দিন বাঁচতে দাও, 3 দিন পরে তোমার বিয়ে করে এলাম। কি তোমার কি সহ্য হইতেছে না? এত ঘন্টা আমি তোমার ছাড়া থাকবো কি ভাই? তো এতদিন আসিলি না, এতদিন আমার ছাড়া তুই বাঁচস না? এতদিনের কথা আলাদা, কিন্তু আমি এখন তোমার ছাড়া বাঁচবই না। আরে সমস্যা আছে, সমস্যা আছে। মানুষও সন্দেহ করবো, সন্দেহ করলে দাও না তোমার আমার ঘরে বিয়ে হইব না। আরে 3 দিন মানুষ নাকবো কে? 3 ঘন্টা মানি কেন? তুই এক গানটা গাও, বন্ধু 3 দিন তোর বাড়িতে গেলাম দেখা পাইলাম না, বন্ধু 3 দিন, ও বন্ধু 3 দিন তোর বাড়িতে গেলাম দেখা পাইলাম না, বন্ধু 3 দিন। এটা রুনা লাইলার গান, আমার আজও মনে আছে। এই গানটা গাইয়া গাইয়া তুমি আমার জন্য অপেক্ষা করো। আমার জানি কেমন ভয় করতেছে। টেনশন করো না। আরে তুমি একবার প্রচার করো, কেন আমার বোর ফাঁসি হইতেছে, কেন আমি এত খুশি হইলাম। এই শালা মারানি যারাও আমার বাপরে খুন করছে, এই জন্য তো তার ফাঁসি হইতেছে। আমি দুনিয়ার খুশি। আমার কত হইলো, আজকে সকালে 10 কেজি মিষ্টি কিনছি, এই টাকাগুলো আমার লস হইতেছে না? মানুষের সমানে দিতেছে, আর কইবে দোয়া করেন আমার ওর ফাঁসি হইতেছে। কাল নাগিনি, কারণ হে মরে গেলে তো এর ফাঁসি হইলে তো আমি তোমার পাইতে আছি। আবার বিয়ে হবে, আবার বাসর হবে, সানাই বাজবে, মানুষরে খাওয়ামু, আনন্দ ফুর্তি করুম। কিন্তু ফোন আইতেছে না কেন? আমরা কিন্তু বাচ্চা কাচ্চা নিমু 11 জন। 11 জন? হ্যাঁ, টিম বানামু একটা। ফুটবল খেলোয়াড়? হ্যাঁ। 11 জন বাচ্চা নিবা? হ্যাঁ। তুমি যে সাইজের 11 জন নিতে নিতে তো তুমি ক্ষয় হয়ে যাবে। কোন হালার পালা তালি দেয়, তালি দেখাটা পিছে দেও। কোন বকে নিয়ে বলায় পিছে। কি ব্যাপার? ওরে ও মা, তোমার ফাঁসি হয় নাই? দেখছেন স্যার, আপনারে আমি কইছিলাম না আমার যদি ফাঁসি হয়ে যায় তাহলে আমার জন্য কান্দনের মতন কেউ নাই, বরঞ্চ সবাই খুশি হইব। দেখছেন এতটাই খুশি হইছে সে মানুষকে মিষ্টি বিতরণ করতেছে। কি ব্যাপার, তোমার ফাঁসি হয় নাই? কেন আমার ফাঁসি হইব কেন? আমি কি খুন করছি? খুন তো আমি করি নাই, খুন করছো তুমি। দেখছেন নি খালার উপরে মিশে তা মারাই দিছে। এই যে আপনারা হুলিশেরা হের চোখের হানি দেখা আপনাকে মায়া মমতা কাটাই বাইঠাই বাই হড়াই লইয়া আইছেন। এখন কত বড় মিশা কথা কয়, হে নিজে মার্ডার করছে, হে স্বীকার করছে আপনাকে সামনে। অনক আই পেলে মার্ডার করছে, আই পেলে খুন করছি। আচ্ছা আপনাদের কথাটা আমরা পুরো ক্লিয়ার বুঝতে পারি না, আপনি কাহিনীটা একটু খোলাসা করে বলেন তো। কাহিনী শুনতে চান? তাহলে শোনেন। তোমার সাহসের তারিফ করি, তুমি আজকে ডাইরেক্ট আমার বাড়িতে চলে আসছো। কি যে বলো না, মানুষ ভালোবাসার জন্য 7 সাগর 13 নদী পাড়ি দিতে পারে, আর আমি ওই বাড়ি থেকে এই বাড়ি আইতে পারবো না? কি যে বলো। বাইসা গেছো, আমার বউটা একটু পাশের বাড়িতে গেছে, যদি না দেখতো তোমার আর আমার অবস্থা 12টা বাজা দিল। আমার আর এই লুকোচুরি ভালো লাগে না। কতদিন বলো তো, আমার বিয়ে হয়েছে দিকে তোমার সাথে আমি পরকীয়ায় জড়াইছি, তারপরে এই কাহিনী। বাধ্য হয়ে তোমার জন্য জামাইও ডিভোর্স দিলাম, আর তুমি তোমার বউ ডিভোর্স দেহারো না। কেমনে দিব? আমি তো বিপদে আছি। এই বউর যে আচরণ, যে ব্যবহার, এগুলো শুনলে আমি ভয় লাগে যে তারা ডিভোর্স দিয়ে যদি সে আমার মার্ডার করে হালায়। এক কাম করা হলো না, কি? বাজার থেকে দুধ কিনাই না 20 মিশায় খাওয়া হলাবা। না রে ভাই, খুন মার্ডার করলে যে কোনো সময় তোরা খাইয়ে যাবো। টিভিতে দেখি তো কেউ মার্ডার করে সারতে পারে না, পরে অ্যারেস্ট হয়ে যায়। যেভাবে কিছু একটা করতে হইব। আরে বাবা চেষ্টা তো করতেছি, হুট করে তো কোনো ডিসিশন নেওয়া যাচ্ছে না। সর্বনাশ, আমার বউ আইতেছে, এদিকে যাও, সামনে যাই, খারাপ আমি আইতেছি। কি ব্যাপার এইখানে বসে রইছো? না বসে রয়েছি, তোমার চিন্তা করতেছি, তুমি গেলা কখন আসবা। তুমি না কইলে বিকেলে আসবা, এই তো 2 ঘন্টা যায় না, আয়া পড়ছো। আসলে বিকেলেই আইতে চাইছিলাম, পরে চিন্তা ভাবনা করলাম তোমার এইখানে একা রাইখা গেছি, দুপুরে কি রানবা কি খাবা, এই চিন্তায় আমার আর বাপের বাড়ি মন বইল না। তোমারে বলছি না যে আমার জন্য কোনো টেনশন করো না, আমি আলু ভর্তা ডিম ভাজি করে খাইয়ে লইতে পারুম। তুমি জানো না তোমার আমি অনেক ভালোবাসি। এখন তুমি আলু ভর্তা ডাইল খাবা, আমি বাপের বাড়ি বইয়া মাংস কোরমা খামো, এটা কি হয়? আজ পর্যন্ত হইছে?
আর তোমারে অনেক বেশি ভালোবাসি। তোমারে ছাড়া একটা সেকেন্ডও থাকতে ইচ্ছা করে না, মনটা খালি আনচান আনচান করে। তুমি খালি ভালোবাসা ভালোবাসার কথা বলো, সবসময় কি ভালোবাসা ভালো লাগে? বিরক্ত লাগে। এলাই তো কইছি কটা দিন রেস্ট করো, বাপের বাড়িতে যাই। তা তুমি কি চাও না যে তোমার আমি এত ভালোবাসি? না ঠিক আছে চাই, কিন্তু তোমারও তো একটা রেস্টের দরকার আছে। এত কাম কাজ করো, মাঝে মাঝে রেস্টের দরকার নাই? কোনো রেস্টের দরকার নাই। আচ্ছা চলো ভিতরে চলো, বাইরে গরমের মধ্যে বসে রয়েছে দেখছো। আসো আসো। তুমি যাও, আমি ওই যে পুকুর পাড়ে থেকে একটু হাত মুখ ধুয়ে আসি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আচ্ছা। আমার এই জিনিসগুলো সহ্যই হইতাছে না, তার জন্য আমি আমার জামাই ছাইড়া দিছি। হে আমার জন্য তার বউ ছাড়তে পারবো না। এই সুতা হই সুতা। ছাগল আইয়ে তোমার লয় ফ্যাম করবার লাই। কথাবার্তা সাবধান মতো কই, এমনি মাথায় রাগ উইড়া রইছে। কেন রাগ উঠছে কেন? কি আমি একটু বড়রে বুঝাইয়া ঘরে ঢুকাই দিয়ে আসতে হবে না? আজাইরা কথা কই না, এখন বউ বউ করো, লজ্জা করে না? এতদিন সবুর করছো, আরো কটা দিন সবুর করো। আর কত সবুর আবো, আর কত? তুমি কি সবুর করছিলে? তোমার সাথে পরকীয়া সম্পর্ক আর 3 বছরের মাথায় তুমি আমার জামাইরে দা ডিভোর্স দিয়েছো। জামাই ডিভোর্স দিছি 4 বছর, আমি থাকি কিবা করে এটা বুঝো না? তুমি তো বউ না ঠিকই শুয়ে থাকো। আমি তোমার 3 দিন সময় দিলাম, এই 3 দিনের মধ্যে কোন একটা বিহিত করা লাগবো। কেমনে করতাম? তন তাজা একটা বহেতি সাইরে মুই ঘুরা ফিরা করে বাবার বাড়ি যে 2 ঘন্টা থাকে না চলে আইয়ে, হেতি বেলা আরে এতই ভালোবাসা দেয়, মানে আমি হেতি চোখের আড়াল হইতে মারি না, বুঝছো নি? বউ যদি এত ভালোবাসা দেয় তাহলে তুমি আমার নাকি নাটক করলা কে? আর অনেকটা সিস্টেমে হালা এতিরে বিদায় করতে হবে। কি করতাম কত? দেখো আর একটা কথা কই, যদি এই 3 দিনের ভিতরে কিছু না করো, অন্য পোলা রাত ধরে যামুগা। আরে না, জানানোর দরকার নেই, একটা ব্যবস্থা তো করি। মানে কেমনে করতাম? এটা কথা আমি কই, বুঝছো? কও। তুমি আমার কথাটা রাখো, দেখো নাঙ্গ দুজনের ভবিষ্যৎ ভালো হবো। আরে বুদ্ধি দাও না, তোমার মাইহলার ভিতরে তো অনেক বুদ্ধি আছে, হাসান না বুদ্ধি একটা দাও। তোমার বাপে মানে আমার উঠবি হসুর, হে তো বিছনায় পড়ে রইছে। হ্যাঁ, আর বাপের অবস্থা খারাপ, বিছানা লাগি গেছে, এটাই অনেকদিন বিছনা ধরে রইছে। তার মধ্যে ক্যান্সার, বুঝোই তো। হ্যাঁ। এক কাম করো, তোমার বাপের এই গলায় টিভিতে মাইরে তাই এবাই মরা, এটা জোরে করে টিভি দিবা, মরে যাবো গা, দোষ দিবা উর্মি তোমার বউর। না নিজের বাপের বুঝি গলা টিভি মারিয়ে লেছে। আচ্ছা ঠিক আছে, পারবা না? আমি অন্য পোলা রাত ধরে যাই গে। না না না, এই কাম করিগো না, এই কাম করিগো না। তোমার কি মনে হয় এই এলাকায় আর পুরুষ মানুষ নাই গেলা তুমি একাই আসাও? না, বাপের যদি গলা টিভি ধরি হেতো দম যদি ন যায় যাবো গা। এ ভাই তো মরা তোমার বাপে। এই যে সিনেমার মধ্যে দেখছি বালিশ দি চাবি ধরন লাগে। 3টা দিন সময় দিলাম, এই 3 দিনের মধ্যে যদি এই কাজ করতে পারো আমারে তুমি পাবা, না আমি অন্য বেটার লগে বাইকে যামুগা। সুস্থ বেইনে তো বাবারে মারতে চাইতাম না, এক কাম করি, ও লগ্গা আছে রবি কেতের বাড়ি নরসিংদী, হেতে বাংলা মদ খায়, হেতের লগে 4-5 বোতল বাংলা মদ খাইয়ে লাইম, খাই বাপের গোষ্ঠী কি লাই গলা চিবি ধরি না বালিশ দি চাবা দি মারিয়ে লাইম, মারি বন্যাম কই দিম মানুষের যেতি আর বাহারে মারছে। তো তোমার আর আইতে মারতেন না, 3 দিনের সময় দিছে। মাবুদ এই শক্তিটা দিয়ে যায় বাংলা মদ খাইয়াই। আরে ফল ফুরুত ব্যাগ শেষ হয়ে গেছে, ও লাগাতে কনায় গেছে, ফলটা লই আই না কা। আহা আঙ্গুর খাইতাম মন সার, আহা ডালিম খাইতাম মন সার, তরমুজ খাইতাম মন সার, কাঁঠাল খাইতাম মন সার। আর কি কি মনে চায়? আহা উডো হ্যাঁ, কি কি মনে চায়? আমার তো আম কাঁঠালো সিজন বাজি, কদিন আগে না আঙ্গুর 10 কেজি আনছিলাম, শেষ হয়ে গেছে বাজি। খাইয়ে লাইছে বকগুন? শরীরে ভিটামিন নাই। আচ্ছা আচ্ছা তরমুজ খাবাইস, আচ্ছা লাল লাল রক্ত হইব খাইলে। আচ্ছা। আর আপেল কমলা আঙ্গুর টাঙ্গুর এডি আনিস। এই তো খাবাইতে খাবাইতে একরকম আইতে হয়ে রয়ে গেছি। আরে বাবুরে আয় তো বাপ একজনে, এতদিন বিছনার মাঝে তোমার কি কম খাবাইছি বাবা? শেষ বয়সে আর মানুষের রোগ হয় 2-1 মাস থাকে বিছনার মাঝে, তুই আজ 6 মাস হয়ে রয়েছ। এটা কইতাম রোগ তো ছাড়ে না, ফল ফ্রুট খালি একটু ভালো লাগে। ছাড়বো কেমনে? জোয়ান্তি বয়স দুনিয়ার বেড়ি খাইছো, ফালতু খাবার খাইছো, রোগ ছাড়বো কেমনে? হ্যাঁ বিড়ি টিড়ি ছাড়ে দিছে, খালি ফল ফ্রুট খাইতে মন চা। না শিক্ষা পাইছো, বুড়া কালে তখন বিড়ি ছাড়ি দিলে লাভ হইব কি? হে নিশার হয়ে গেছে না, জর্দা দিয়ে হান্দি বানাই খাইতে এতদিন জর্দা, ওরে বাপরে কি নিশা আসিল। কোনায় গেছে যৌবন কাল, খানার দিন। আহা তুই একলা খাইলে হইব নি? তো কে কে খাইবার? তো মাল্লাই কিছু নিতানো তোমার না মরে গেছে? তো মরি গেছে, হেবেডি কবর তলে, হেবেডি তো কইছে কোগা আপেল কোগা কমলা 200 লেসু লই যাইতে। রেডি লয়ে যেতে গেছে? হ্যাঁ তো তাতে রেডি কর, রেডি লয়ে যাবো আরি। যাবে নি মার কাছে? হ্যাঁ হতো হুইটলে জন যাবে না। ও হ্যাঁ আরে গেড়ে কাইতে যায়, ব্যথা করে, উঁচ লাগে রে, বালি শুকা হরাই দি। হ্যাঁ আর ইয়া আল্লাহ আমার মাফ করে দিন, আমি নিরুপায়। আল্লাহ আর হুতরে মাফ করে দিও। আল্লাহ কি আরো রুড আর কি তো হইছে।
মরছে। কেন মরছে? আর বাবারা মারিয়ে লাইছি। কে? তুমি আব্বারে মারছো কে? আব্বা আব্বা তো সত্যি সত্যি মরে গেছে। কি করলা এটা? এতে আর কাছে ফল ফ্রুট চাই, আর কাছে টিয়া নাই, এলা মারিয়ে লাইছি। তুমি জানো এখন কি হইবে? পুলিশ আইবে, তোমারে থানায় ধরে নিয়ে যাইব, তোমার ফাঁসি হইব। ওরে আল্লাহ রে, পুলিশের নাম হইলে আমার ভয় লাগে। আমার ফাঁসি হইব না, যাবজ্জীবন জেলে থান লাগবো। আমি তোমার ছাড়া কেমনে থাকবো? আমি তোমার দুনিয়ার ভালোবাসি। এক রাইতে তোমার ছাড়া আমি জেলে থাকতে পারব না, আমি মরে যাবো। পুলিশ যা না আসে, লাশটা গুম করিয়ে লাও। কোথায় গুম করে হালাবো? তুমি অন্যায় করছো, কিন্তু তোমার এখন আমি বাঁচাবো কেমনে? তুমি আমার স্বামী, আমি বাইসা থাকতে তোমারে পুলিশে ধরে নিয়ে যাইব? আমি তো এটা মানতে পারবো না। আমিও তোমার সাথে থাকতে পারবো না। আমি তাহলে হলায় যাই। বাড়িতেই তো না? আসো আসো। বাবা আসো আসো। ও বাবা, হ্যালো? এই পুলিশ আইছে। আমরা মানে একটা তথ্য পেয়েছি এখানে মার্ডার হয়েছে। মার্ডারটা আসলে কে করছে? স্যার, আমি আমার বাবারে। হ্যাঁ স্যার, আমি খুন করছি আমার শ্বশুরে। আমার শ্বশুর অসুস্থ ছিল, আমার খুব প্যারা লাগতো আর সেবা যত্ন করা লাগতো, এই জন্য আমি খুন করছি। আমার বউ আমার বাবারে খুন করছে। আচ্ছা আচ্ছা, যেহেতু আপনি যখন মানে স্বীকারোক্তি দিয়ে ফেলছেন, আমরা থানায় যাই, তারপরে কি করতে বল না করতে বল থানায় বুঝবানে। আর আপনার কাজ করুন, লাশটা লয়ে যাই, ময়না তদন্ত করি, তারপর থানায় আসেন। ওকে স্যার। চলেন আপনার। এই আপনি আমাকে হেল্প করুন তো। স্যার, এবার আপনারাই কোন কার জন্য আমি সব দোষ আমার মাথার ঘাড়ের উপরে নিছি? এই মানুষটার কথা চিন্তা করছি আমি মনে করছিলাম এটা আমার স্বামী। আমার স্বামী যদি জেলে যায়, তার যদি ফাঁসি হয়ে যায়, তাহলে তো সারাটা জীবন আমারে বিধবা হয়ে কাটাইতে হইব। আমি তো এই ভার আমার মাথায় নিতে পারবো না, সারা জীবন একলা আমি কাটাইতে পারবো না। তাই আমি চিন্তা করছি এই মানুষটা ভালো থাক, এই মানুষটার সমস্ত অন্যায় আমার মাথার উপরে নিছি। আমি চাইছি এই মানুষটা বাইসা থাক, আমি মইরা যাই। এতটাই ভালোবাসছি এই মানুষটারে। এটা তো স্বামী না, স্বামী নামের কসাই। একটা নারী একটা পুরুষের জন্য অনেক কিছুই করতে পারে, কিন্তু একটা পুরুষ কখনো একটা নারীর জন্য অনেক কিছু করতে পারে না। আজকে আমি জেলে গেছি, আজকে আমার ফাঁসি, অথচ এই মানুষটা এতটাই খুশি হয়েছে, মিষ্টি বিতরণ করতেছে, অন্য একটা নারী আইনা বিয়ে করার পরিকল্পনা করতেছে। অথচ এই মানুষটারে আমি এতটা ভালোবাসছি। তোমরা পুরুষ না, তোমরা পুরুষ নামের কাপুরুষ, কাপুরুষ তোমরা। কি এখন তো দেখতেছি অপরাধী আপনারা দুইজনেই। হ্যাঁ স্যার, মিস্টেক হয়ে গেছে। এটা মিস্টেক? নিজের আপন বাপরে যায় মাইতো, আরে সেটা মিস্টেক? হ্যাঁ, লোভে পড়ছি। লোভে পড়ছেন তাই না? লোভে ভাব পাবে মৃত্যু। দুইজনকে বিচারের কাঠ গড়া দাঁড় করাই, ফাঁসি না দিলে আমিও ফাঁসি দিয়ে আমো। আমার দোষ নাই তো। এ ফালতু মাতারি, তোদের মতন মহিলার কারণে আজকে অনেক সংসার আগুন লাগি যায়, সংসার ভাঙি যায়, তুই সেটা মার্ডার হয়ে যায়। কারে কি বোঝাস? এই তাড়াতাড়ি লই চলো। এই আসেন। ম্যাডাম, আমার কোনো দোষ নাই তো। আপনার দোষগুণ আদালত দেখবে। এ মাথারি মিছা কথা কসকা, যত কুবুদ্ধি তুই তুই আর দিছ। এ হারুন, আমি তোর কি করছি? তুই আমার জামাইরে ডিভোর্স দিয়ে আইছস, তুই আবার মিছা কথা কস। তোর জামাইটা জামাই হইলে এই থামেন! তোর চেহারা খুব ভালো। এই যা কিছু বলার আপনারা কোর্টে যাই বলবেন। আর আপনার ব্যাপারটা আমি বুঝছি যে আপনি নির্দোষ, আপনি পুরো দোষটা আপনি নিজের ঘরে ছাপাইছেন। আমরা কোর্টে যাই এই ব্যাপারে আলোচনা করবো। চলো এখানে লই যান, হাসিতে চুলাই দেন। আমার দোষ নাই। কে আরো যাইতে হইব? ওমা